দেশে হু হু করে বাড়ছে করোনা, আর তাই কোভিড পজিটিভ হলেই এবার থেকে 7 দিন আইসোলেশনে থাকতে হবে। দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরেই এবারে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই নয়, করোনার নয়া স্ট্রেন JN.1 আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এ রাজ্যে। ফলে জনগণের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সরকার। কর্ণাটক মন্ত্রিসভার করোনা ভাইরাস সংক্রান্ত সাব কমিটি মানুষকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ওই কমিটির পরামর্শ, কোভিডের লক্ষণ থাকলে শিশুদের যেন স্কুলে না পাঠানো হয়। শারীরিক দূরত্ববিধি বজায় রাখার কথাও ইতিমধ্যে বলা হয়েছে সেই রিপোর্টে। কোভিডের এই নতুন রূপ JN.1 এর প্রকোপে ইতিমধ্যেই অনেকেই পড়তে শুরু করেছেন। আর অন্যদিকে প্রকোপ কমানোর জন্য বয়স্ক এবং কোমরবিডিটি থাকা ব্যক্তিদেরকে প্রতিষেধক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। আর এর জন্য তারা কেন্দ্রের কাছ থেকে 30,000 কোরবেভ্যাক্স ভ্যাকসিন চাইবে বলেও জানানো হয়েছে। কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে যে এই মুহূর্তে ওই রাজ্যে 464 জন কোভিড আক্রান্ত রয়েছেন। প্রত্যেকের বাড়িতে আইসোলেশনে থাকার জন্য তাদেরকে বলা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা ওই রোগীদের ওপরে নজর রাখছেন। এখনো পর্যন্ত 6,403 জনের টেস্ট করা হয়েছে। এর মধ্যে RT-PCR করা হয়েছে 4,680 জনের, আর 1,723 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। কোভিডের পজিটিভিটি রেট 1% কিছু বেশি, আর মৃত্যু হার প্রায় 3%। নির্দেশিকায় কি বলা হয়েছে এবারে সেটাও আপনাদেরকে বলবো। উপসর্গ থাকলে কোভিড টেস্ট করানোর উপরে জোর দেওয়া হয়েছে। বাইরে বেরোলে মাস্ক পরতে হবে। উপসর্গ থাকলে শিশুদের স্কুলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে বলা হয়েছে। আর এই সমস্ত কিছু ইতিমধ্যেই বলা হয়েছে ওই রিপোর্টে। তাহলে সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এখন থেকে আরও কতটা ঠিক সচেতনতার সঙ্গে থাকতে হবে। এর আগেও আমরা বারবার এই কোভিড পরিস্থিতির সম্মুখীন হয়েছি। দীর্ঘ 2 বছর আমরা লকডাউনের শিকার হয়েছি। আর এই সমস্ত কিছু কাটিয়ে যখন আবার নতুন করে স্বাভাবিক ছন্দে ফিরছে আমাদের দেশ, তখন আবারও করোনা সংক্রমণের এই যে নতুন স্ট্রেন, এই নতুন স্ট্রেন JN.1 এর দাপটে চিন্তাটা আবার বাড়ছে। কর্ণাটক মন্ত্রিসভার করোনা ভাইরাস সংক্রান্ত সাব কমিটি মানুষকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ওই কমিটির পরামর্শ, কোভিডের লক্ষণ থাকলে শিশুদের যেন স্কুলে না পাঠানো হয়। শারীরিক দূরত্ববিধি বজায় রাখতেও বলা হয়েছে। কোভিডের এই নতুন রূপ JN.1 এর প্রকোপ কমাতে বয়স্ক এবং কোমরবিডিটি থাকা ব্যক্তিদেরকে প্রতিষেধক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে ওই কমিটি। আর এর জন্য তারা কেন্দ্রের কাছ থেকে 30,000 কোরবেভ্যাক্স ভ্যাকসিন চাইবে বলেও জানিয়েছে। কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে যে এই মুহূর্তে ওই রাজ্যে 464 জন কোভিডে আক্রান্ত। প্রত্যেকেই বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা রোগীদের ওপরে নজর রেখেছেন। এখনও পর্যন্ত 6,403 জনের টেস্ট করা হয়েছে। এর মধ্যে RT-PCR করা হয়েছে 4,680 জনের, আর 1,723 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে। কোভিডের পজিটিভিটি রেট 1% কিছু বেশি, আর মৃত্যু হার 2% বেশ অনেকটাই বেশি, প্রায় 3%।
তাই আরও বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না।